ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজকে আমি একটা শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কোনো নতুন রান্না না, অতি পুরনো একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নোটে শাক ভাজা। আর নোটে শাক কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে। আজকে আমি বাদাম আর বড়ি দিয়ে নোটে শাক ভাজাটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নোটে শাক ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি 1 আঁটি নোটে শাক। প্রথমে নোটে শাকটাকে খুব ভালো করে বেছে নেব। নোটে শাকের ডগার যে নরম অংশটা আছে সেই অংশটাকে নিয়ে নেব। এই অংশটাকে নিয়ে নেব আর পেছনের শক্ত ডাঁটিটাকে ফেলে দেব। এই একইভাবে পুরো নোটে শাকটাকে বেছে নেব। নোটে শাকটা বেছে নেওয়া হয়ে গেছে। শাকটা বেছে নেবার পর শাকটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকটাকে ধুয়ে নিয়েছি। এবারে শাকটাকে কুচিয়ে নেব। তবে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, মোটামুটি করে কুচিয়ে নিলেই হবে। ঠিক এইভাবে শাকটাকে কুচিয়ে নেব। পুরো শাকটাই কুচিয়ে নেওয়া হয়ে গেছে। শাকটা কুচিয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। শাকটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব অল্প পরিমাণে একটু চিনে বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামটাকে লাল করে ভেজে নেব। তবে বাদাম ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামটাকে ভাজতে হবে। তা না হলে কিন্তু বাদামটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে বাদামটা কাঁচা থেকে যাবে। তাই বাদাম ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন বাদামটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বাদামটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাদাম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 6টা বড়ি। এবার বড়িটাকেও কিন্তু লাল করে ভেজে নেব। আর বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে ভেজে নিতে হবে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর বড়িটাও ভাজা হয়ে গেছে। এবারে বড়িটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে। এবারে শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার 2টো শুকনো লঙ্কা তুলে রেখে দেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15 সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা থেতো করা রসুনের কোয়া। এবারে রসুনটাকেও ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো শাকটা। শাকের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেঙেই দিয়ে দেবো। এবারে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দেবার পর শাকের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট শাকটাকে ভেজে নেব। 2 মিনিট শাকটাকে ভেজে নেবার পর যখন শাকটা মজে আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব।
5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শাকটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে শাক থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জল বেরিয়েছে, তাই শাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঢাকনা দিয়ে যদি শাকটাকে রান্না করা হয়, শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে শাক সেদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার শাকের মধ্যে যে জলজলে ভাব আছে সেটাকে শুকিয়ে নেব। শাকটা ভাজা হতে হতে এবার আমি যে শুকনো লঙ্কাটা আর বড়িটা ভেজে রেখেছিলাম, এবার শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম, আর বড়িটাকেও কিন্তু গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা আর বড়িটা গুঁড়ো করে নেবার পর এবার শাকের মধ্যে শুকনো লঙ্কা, গুঁড়ো করে নেওয়া বড়ি আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এবারে বড়ি, শুকনো লঙ্কা, ভাজা বাদামটা দেবার পর শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট শাকটাকে ভেজে নেব। আর শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর শাকের মধ্যে যে জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর শাকটাও ভাজা হয়ে গেছে। এবারে শাকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নোটে শাক ভাজা। আর গরম গরম ভাতে এই নোটে শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।